আসসালামু আলাইকুম। সাতক্ষীরাতে কেন জানি আসলেই মনটা অনেক ভালো হয়ে যায়। মানে এখানকার যে পরিবেশ একদম মনোমুগ্ধকর। মানে আমার সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তার দুই পাশে কিন্তু আপনার ধান চাষের জমি এবং তার মাঝখান দিয়ে একটা রাস্তা। এই এলাকায় কিন্তু এমনি ঘনবসতি কম, মানে বসত বাড়ি খুবই কম। যেখানে আছে সেখানে অনেক, আর যেখানে নাই সেখানে কম। কিন্তু দেখলে মন ভরে যায়। এত সুন্দর জায়গা, যা এখন বর্তমানে খুবই কমই পাওয়া যায়, কারণ বাংলাদেশের জনসংখ্যার তুলনায়, মানে ছোট্ট একটা দেশ, সেই তুলনায় জনসংখ্যা অনেক বেশি, কিন্তু এখানকার ক্ষেত্রে অন্য রকমের। আর এখানকার মানুষগুলো অনেক সহজ সরল এবং পরিশ্রমী। তারা তাদের কাজের উপরে বিশ্বাসী, কঠিন পরিশ্রম করে তারা। এবং এখানকার যারা রয়েছে তারা এখনও কিন্তু ওই রকমের শহরে আদলে চলাফেরা করে না। একদম নর্মাল সিম্পলি চলাফেরা করে, ভ্যানে চলাফেরা করে। এখানে কিন্তু গরুর গাড়ি, ঘোড়ার গাড়িও দেখা যায়, যা হয়তো বা বাংলাদেশ থেকে এক প্রকার বিলুপ্ত হয়ে গেছে। তারপরে এই অঞ্চলে কিন্তু ওটা এখনও ব্যবহার হয়। আমার কাছে ভালোই লাগলো, দেখলাম। আর ভালো লাগার জন্য এই ভিডিওটা করা। আমার মনে হচ্ছে আপনাদের কাছেও ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে দেখেন, আর যদি ভালো না লাগে তাহলে আর তো আর দেখার দরকার নাই। যাক, আবার জানি আসতে পারি এই মনোমুগ্ধকর পরিবেশ সাতক্ষীরা। এখানে ঘোরার মতন অনেক জায়গায় আছে, কিন্তু সময় কম, এই জন্য ঘুরতে পারিনি। সীমান্তে গেছিলাম ঘুরতে, সেখান থেকে ঘুরে আসছি। তো এই জায়গাটার নাম হচ্ছে পিরোজপুর